আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আগামীকাল অর্থাৎ 26শে জুন ইয়ৌমে আশুরা সম্পর্কে আমার ভিডিও রয়েছে। ইয়ৌমে আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আমার দুটো ভিডিও রয়েছে। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছেই যে আজকের মুসলিম সমাজ যে অপসংস্কৃতি অ্যাডপ্ট করেছে, আমি সেই সম্পর্কে আলোচনা করব এবং আজকের দিনে দাঁড়িয়ে এই দিনেতে আমাদের কি করতে হবে সে সম্পর্কে কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা জানি যে ইসলামের প্রথম থেকেই দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছিল। একটাকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামা, আর একটাকে বলা হয় শিয়া। অর্থাৎ এটা তাবেঈনদের যুগই এই বিভক্ত এভাবে মুসলিম সমাজ হয়ে গিয়েছিল। তো আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আল্লাহকে, আল্লাহর রসুলকে এবং সাহাবাদেরকে যারা মানে, অর্থাৎ যারা সমস্ত সাহাবাদেরকে আল্লাহর প্রিয়জন এবং হকের ন্যায়ের মাপকাঠি হিসাবে স্বীকার করে, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে থাকি। অপরদিকে শিয়া সম্প্রদায় যারা 30 পারা কোরআনেতেই বিশ্বাসী নয়, যারা খোলাফায়ে রাশিদিনদেরকে যারা গালিগুলোজ করে, যারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপরে তহমত লাগায়, এবং শুধু তাই নয়, তাদের আকিদা বা বিশ্বাস হলো যে গুটি কতক সাহাবা ব্যতীত, অর্থাৎ যাদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুসম্পর্ক ছিল, সেই সমস্ত সাহাবাদেরকে বাদ দিয়ে সমস্ত সাহাবাদেরকে তারা মুরতাদ বলে থাকে। তাহলে সেই শিয়া সম্প্রদায়ের কৃষ্টি কালচার আমরা চোখ বন্ধ করে আমরা গ্রহণ করছি, এবং এমন কিছু কার্যকলাপ মুহররমকে কেন্দ্র করে করছি যেটা না তো কোরআন হাদিসের বিচারে আর না যুক্তির বিচারে সঠিক হতে পারে। যেমন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 61 হিজরিতে। আজকের 1400 বৎসর পার হওয়ার পরেও ওই দিনটাতে শুধুমাত্র তারা মাতম করে। সেই দিনেতে তারা নিজের শরীরের বিভিন্ন অংশে তারা আঘাত করে, তারা লাঠি তরবারি ঢোল নিয়ে তারা প্রদর্শন করে, যেটা সম্পূর্ণ দেখলে মনে হয় যেন আমরা রামনবমীর কোনো প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, মুসলমানরা যেভাবে এই মুহররমকে উদযাপন করে থাকে, আজকে যদি আরবের মানুষ এসে দেখে তারা হতভম্ব হয়ে যাবে যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন 1400 বছর আগে, আর এরা খবর পেল আজকে এরা মাতম করছে। মাতম যদি করতে হয় তাহলে সমস্ত সাহাবা যারা শাহাদত বরণ করেছেন তাহলে সকলের বেলায় করতে হবে, যদি সমস্ত সাহাবাদেরকে যদি মানে। আমরা যখন ইতিহাস ঘাঁটি তখন দেখি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে লৌকানা নবিয়্যুন বাদি, যদি আমার পরে কোনো নবী হতো লাকান উমর, তো উমর হতো। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানো অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে নির্মমভাবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিয়া সম্প্রদায় যাকে প্রথম ইমাম বলে মনে করতে, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকেও শহীদ করা হয়েছে, কিন্তু তার বেলায় কোনো মাতম নাই। এমনকি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে বলা হয়েছে তাকেও বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে, তারও মাতম নাই। শুধুমাত্র ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, আর কারবালা প্রান্তরে সেই দিনটাকে স্মরণ করে সেই কারবালায় যা যা ঘটেছে সেটাকে পুনরায় অভিনয়ের মাধ্যম দিয়ে তুলে ধরা হয়। আর সেই দিনে নকল অভিনয়, একটা হচ্ছে এই যে হাকিকিভাবে সত্যিকারের কাঁদা বা সত্যিকারে মানুষের প্রতি দুঃখ প্রকাশ করা, আর একটা হচ্ছে অভিনয় করা। তো এই অভিনয়ের কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। তো অতএব যারা এই মুহররমের দিনে ঢোল নিয়ে, তলবার নিয়ে, লাঠি নিয়ে, ডিজে নিয়ে যারা প্রদর্শন করছেন, আমি তাদেরকে বলবো আপনাদের কৃষ্টি কালচার, আপনাদের সংস্কৃতি এটা রামনবমী আর কালী পুজোর সাথে এটা মিল খায়। আপনারা ভেবে দেখবেন, তো আপনারা কি অমুসলিমদের মতো এরকম সংস্কৃতি আবিষ্কার করতে চাচ্ছেন?
যদি আপনাকে মহরম উদযাপন করতে হয় তাহলে একটাই আপনার কাজ, সেটা হচ্ছে আপনাকে রোজা রাখতে হবে। তাও কম্পালসারি নয় যে আপনাকে রোজা রাখতেই হবে, না রাখলে একটুও গুনাহ নাই, রাখলে ভালো আলহামদুলিল্লাহ, না রাখলে কোনো গুনাহ নাই। এছাড়া তো অন্য কোনো কাজ নেই মহরমে। কিন্তু এই মহরমের দিনটাকে একটা এমন একটা উৎসবের রং দেওয়া হয়েছে যেন মনে হচ্ছে ইসলামের একটা বিশাল বড় একটা বিধান এটা। অথচ মহান রব্বুল আলমীর পবিত্র কালামুল্লাতে বলছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আজকের দিন ইসলামকে সম্পূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলাম সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। কিন্তু ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন তারও 40 বৎসর পরে, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী ত্যাগ করার 40 বৎসর পরে, ভাবা যায়, মানে 61 হিজরিতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। আমরা জানি অবশ্যই তিনি মজলুম ছিলেন, তার উপরে জুলুম করা হয়েছে, ইয়াজিদের তরফদারি কোনো মুসলমান করে না। কিন্তু আমাদের মুহাদ্দিসিনগণ ফোকাহাগণ বলেছেন যে ইয়াজিদকে এবং ইমামে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর জন্য দোষারোপ না করা এবং তাদেরকে সাব্যসিতম না করা, তাদেরকে উল্টো পাল্টা না বলা। আমার বোঝা আসে না যে 1400 বৎসর পরে এসে আমরা জাস্টিফাই করব যে ইমামে মুয়াবিয়া ঠিক ছিল না বেঠিক ছিল, ইয়াজিদ কি করেছে না করেছে সেই সম্পর্কে কি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কৈফিয়ত চাইবেন যে ইয়াজিদ যে গুনাহ করেছে তার জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে? সে যে অন্যায় করেছে, সে যে জুলম করেছে তার হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো আমরা তো মানে কোনোভাবেই আমরা তো আল্লাহর কাছে জবাবদিহি নয় যে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে যে বলো যে ইয়াজিদকে তুমি গাল দিয়েছিলে কিনা, বলো তুমি ইয়াজিদকে কতটা লানতান করেছো। না, এর জন্য আমরা বাধ্য নয়। অবশ্যই আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হকের ওপরে বলে মনে করি, তিনি হকের ওপরে ছিলেন এবং ইয়াজিদ ছিল নাহকের পক্ষে। অর্থাৎ তাকে এতটুকু আমরা তো মন থেকে মানি, ইতিহাস পড়ে যতটুকু বুঝতে পেরেছি। তো তার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে নির্মমভাবে অত্যাচার করে। তো তিনি তো শাহাদাত বরণ করেছেন। সেই জন্য কবি কত সুন্দর একটা কবিতা বলেছেন, मातम हम नहीं कर मातम वो करे जो मुनकिर हो হায়াতে শোহদা কা, হাম জিন্দায় জাবেদ কা মাতম नहीं करते। অর্থাৎ মাতম তারা করবে যারা শহীদানদের যে জীবন যে হায়াতে মানে লাফানি, যারা বিশ্বাস করবে না তারা মাতম করবে। আমরা তো জানি আল্লাহ রাব্বুল আলামিন শহীদানদের সম্পর্কে বলেছেন যে বাল আহইয়াউ, তারা জীবিত, তাদের জীবন অর্থাৎ কবরের মধ্যে বারজাখি জীবন যেটা, সেটা তো আমাদের থেকে সাধারণ মানুষের থেকে অনেক উন্নত। এবং কোরআন এটাও বলে যে ওহম ইউরজাকুন, তাদেরকে রিজক দেওয়া হয়। তো শহীদানদের এত বড় মর্যাদা, কিন্তু কোনো শহীদের কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতুম করেছিলেন? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দুঃখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন বয়ে বেরিয়েছেন, সেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, তারপরেও তিনি কিন্তু কোনো বছরে তার জন্য মাতম করেননি। যখন হিন্দ আল্লাহ রসুলের কাছে ইসলাম গ্রহণের জন্য এসেছিল, আল্লাহ রসুল তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছিল যে তুমি আমার কাছ থেকে সরে যাও, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে। তাহলে এই সমস্ত দ্বারাই বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কোনোদিন মানে মাতম করেননি। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কালচারের মাধ্যম দিয়ে, নির্দিষ্ট কার্যকলাপের মাধ্যম দিয়ে তিনি কারোর মাতম করেননি। তবে কোনো ব্যক্তি চলে গেলে স্বাভাবিকভাবে তার প্রতি একটা মায়া আসে, সে যত কাছের হবে তত তার বসে দয়া হবে, তার জন্য চোখ দিয়ে অশ্রু বার হবে, এটা স্বাভাবিক। এরকমভাবে যদি কারুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তি ভালোবাসাতে যদি চোখ দিয়ে অশ্রু পড়ে তো ভালো জিনিস। শুধু তাই না, এটা একটা ইমানের একটা মজবুত ইমানের দলিল। এবং সাহাবাদের যে কুরবানির কথা স্মরণ করে, তাদের প্রাণের বিসর্জনের কথা স্মরণ করে, তাদের শাহাদাতের ঘটনা স্মরণ করে যদি চোখ দিয়ে অশ্রু আসে, এটা ভালো জিনিস। কিন্তু অভিনয় করে, নাটক করে, ডিজে বাজিয়ে তাদেরকে জোর করে স্মরণ করা, জোর করে মাতম করা, এর কোনো যুক্তি আছে, এর কোনো হাদিস কোরআন আছে বলে আমার জানা নেই। যাই হোক, মুসলমানদেরকে সতর্ক করছি যে আপনারা শিয়াদের কৃষ্টি কালচারকে থেকে দূরে থাকুন, তাদের সংস্কৃতিকে বর্জন করুন। কেননা তাদের ভিত্তিতেই আমাদের সাথে মতবিরোধ রয়েছে। ভিত্তি বলতেই যে তারা কোরআনকে সম্পূর্ণ কোরআনেতেই বিশ্বাসী নেই, যে তারা মনে করে কিছু অংশ মানে গায়েব আছে, সেটা তাদের ইমাম কবে আনবে। শুধু তাই নয়, মা আয়েশা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যাদের মানে তহমত বহতান লাগিয়েছে, যার বারাত কোরআনে সূরা নূরে করা হয়েছে। শুধু তাই নয়, হযরতে আবু বকর, হযরতে উমরকে যারা বলে জোর করে খেলাফত দখল করেছে,
এবং সমস্ত সাহাবাদের বেশিরভাগ সাহাবাদের সম্পর্কে তাদের মতামত যে তারা মুরতাদ হয়েছে। তো সেই শিয়াদের আমরা কালচার গ্রহণ করছি, এটা আলাদা কথা। বর্তমানে ইরানের যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আমাদের অনেক ওলামারা তাদের সাথ দিয়েছেন, এটা পলিটিক্যালি ভাবে তাদের মানে সাথ দেওয়া হয়েছে। তো এটার সাথে তো এই মানে ইসলামী যে বুনিয়াদি বিষয়গুলো সেই তার কোনো সম্পর্ক নাই। রাজনৈতিকভাবে তাদেরকে সমর্থন করেছে। তো সমর্থন করা মানে এই নয় যে তাদের কার্যকলাপ, তাদের কালচার, তাদের কাজকর্ম সমস্ত কিছুকে সমর্থন করা। তো যাই হোক, যারা সমস্ত সাহাবাদেরকে হকের মাপকাঠি বলে মনে করেন, যারা মনে করেন যে সমস্ত সাহাবাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের মর্যাদা এবং হযরতে উমরের মর্যাদাকে সবথেকে বেশি বৃদ্ধি করেছেন এবং হযরত আবু বকর সম্পর্কে আমাদের আকীদা হলেই যে আফজালুল বাশর বাদাল আম্বিয়া বিতাহকিক সাইয়্যিদুনা আবু বকর। তো আবু বকরকে সমস্ত মানুষের শ্রেষ্ঠ বলা হয়েছে আম্বিয়াদের পরে। এবং হযরত উমরকে সম্পর্কে বলা হয়েছে লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। উমর যদি আমার পরে কোনো নবী হতো তাহলে উমর হতো। তাহলে এই সমস্ত হাদিসের আলোতে আমরা বুঝতে পারি যে এই উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো হযরত আবু বকর, তার উপর উমর। কিন্তু তারা বলছে না, এরা জোর করে খেলাফত অর্জন করেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট সবথেকে বড়। আমরাও জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মর্যাদা রয়েছে, ঠিক আছে। কিন্তু সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন তারও মাতম এরা করে না। তো যাই হোক, আগামীকাল যে মহররম, সেই দিনে তো আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে রোজা রাখবে, এর বাইরে আর কিচ্ছু আমল নেই। তো রোজা যদি রাখতে পারেন ভালো, আর না রাখতে পারে কোনো অসুবিধা নেই। এর জন্য উদযাপন করা, সেলিব্রেট করার কোনো মানে হয় না। আর অ্যাকচুয়ালি ভারতবর্ষে যে ছুটি ঘোষণা করা হয়েছে, এটা শিয়াদের একটা উৎসব হিসাবে এটাকে মানে সরকার ছুটি ঘোষণা করেছে। এটা সুন্নিদের জন্য নয়। তো সেই জন্যে শিয়াদের কার্যকলাপ থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন এবং কোরআন এবং হাদিসকে মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।